কেন? ওই ধ্বজা দিয়ে নাকি কাপড় দিয়ে মঙ্গল হয়। যদি কোনো জিনিস দিয়ে মঙ্গল হতো সে জিনিস কি কেউ কারোর বিক্রি করত? কবে মাথায় ঢুকবে? আমাদের আশেপাশে গ্রামে দেখবেন, পুরীতে যেমন রথ হয়, গ্রামেও রথ হয়। এই রথের সময় দেখবেন রথের দড়ি ধরে টানছে কারা? আপনি, আমি, আমরা, আমাদের ঘরের ছেলে মেয়েরা। রথের উপরে কে থাকে বলুন তো? আবার যেন বলবেন না, বলা আরম্ভ করেছে। দড়ি ধরে টানলে যদি মুক্তি হবে, তুই ওপরে কেন? তুইও নেচে নেমে টান। মুক্তি শুধু আমরা হব, তুই হবি না? যদি টানবে আরাম করবে কারা? ওরা করবে আরাম, আর তুমি দেবে দড়ি ধরে টান। ধোঁয়া চড়া বড় সুখ, যদি বায় পরের পুত। ডোয়া চড়ার মতো আনন্দ পৃথিবীতে কিচ্ছু নেই, কিন্তু ডোয়াটা, নৌকাটা যদি অন্যজনার ছেলে বায় তাহলে আমার সুখ। আর আমার ছেলে যদি বায় আর ঘাম বেরোয়, আমার সুখ হবে? হবে না। এর জন্য তুমি টানো, তুমি বৈকুণ্ঠে যাবে, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা টানবো না। শুধু তাই নয়, দড়ি টানার পরে মা বোনের আগে লাইন দেয়, আবার চরণামৃত দাও, চরণামৃত দাও। এদিকে হয় কিনা জানি না, অন্য সাইডে হয় বলেই তো বলি, টেনিছিস ভালো হয়েছে, তা চরণামৃত খাচ্ছিস কেন? বলে ওটা খেলে মুক্তি হয়, ওতে মিষ্টি আছে, মিষ্টি, চিনি। ভালো করে শুনবেন, কাঁচা দুধ আছে, চিনি আছে, কর্পূর আছে। আপনি খাচ্ছেন টাকা দিয়ে, বিনা পয়সায় চরণামৃত হবে না। টাকা অনেক জায়গায় হয়তো বিনা পয়সায় দিতে পারে, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি এই হাতটা বাড়িয়ে দেয়, এই হাতে টাকা দাও, এই হাতে চরণামৃত দেবো। এবার আমার ঘরের মা বোনেরা করে কি, ওই চরণামৃত খাওয়ার পরে মাথায় মুছে নিচ্ছে। কেমন? অন্য জায়গায় মুছলে কাজ হবে না, মাথা। দেখেছেন? সত্যি যদি চরণামৃত খেলে কাজ হতো, রথের উপরে যে দাঁড়িয়ে আছে ও তো আগে খেত, তো দিত। কবে বুঝবি পাগলি? যেদিন বুঝবি সেদিন তোকে আর কেউ ঠকাতে পারবে না। এর জন্য বাবা সাহেব বারবার একটা কথা বলেছে, শিক্ষিত হও, সংগঠিত হও, মজবুত হও, তোমার ঘর আলো হবে, অন্ধকারে থাকবে না। আপনাদের যাদের 60, 65, 70 বছর বয়স, একটা গল্প মাস্টারমশাইরা স্কুলে আপনাদের পড়িয়েছেন, আপনারা বুঝতে পারবেন, আমি তুলে ধরছি। 3 ভাই, বাবা টাকা দিয়েছে, কে কি করবে করে এসো। একজন খাবার কিনেছে, একজন জামা কাপড় কিনেছে, আর একজন মোমবাতি কিনেছে। বাবা সব থেকে বুদ্ধিমান কাকে বললে? যে মোমবাতি কিনেছে। খাবার, যে খাবার কিনেছে তাকে বলছে খাবার কিনেছিস কেন? বলে খাবার জন্যই তো সব। যে জামা কাপড় কিনেছে, জামা কাপড় কিনলি কেন? বলে যদি না পড়তে পারি, টাকা আছে, যদি সুখ না ভোগ করলাম তাহলে টাকা থেকে লাভ কি হলো? যে মোমবাতি কিনেছে তাকে বলছে তুই খাবার কিনিসনি, জামা কাপড় কিনিসনি, মোমবাতি কেন কিনলি? বললে ঘরের ভিতরে প্রচন্ড অন্ধকার, মোমবাতিটা জ্বালিয়ে দিলে আমাদের আর কারোর অন্ধকারে থাকতে হবে না, ঘরটা আলো হয়ে উঠবে। শিক্ষিত হও, শিক্ষা আনে চেতনা আর জ্ঞান, আর চেতনা আর জ্ঞান আনে আলো, জ্ঞানের আলো। জ্ঞানের আলো তোমার ভিতরে যদি প্রকাশ পায়, তুমি আর অন্ধভক্ত হবে না। আমি বলছি না চরণামৃত খাবেন না, চরণামৃত অবশ্যই খাবেন, ভক্তি ভরে খাবেন, শ্রদ্ধা ভরে খাবেন, টাকা দেবেন, 1 চামচ আপনি খাবেন, 1 চামচ যে খাওয়াচ্ছে তাকেও দেবেন। কারণ শুধু আপনি উদ্ধার হবেন, আর ওই মানুষটা রথের উপরে দাঁড়িয়ে থাকবে কষ্ট করে।
ওরও তো উদ্ধার হওয়ার দরকার। দেখবেন সকলে যদি 1 চামচ করে ওর খাওয়ায়, তার পরের বছর থেকে চরণামৃতর গামলা রথের উপরে আর আসবে না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনি প্রকৃত মানুষ হবেন। আমার ভাই আমাকে বলে যে আপনি রাজনীতি নিয়ে স্টেজে দাঁড়িয়ে কোনো কথা বলবেন না, দেশের পরিস্থিতি খুব তো খারাপ, যা হচ্ছে হোক, হতে দাও, রাজনীতি নিয়ে বলো না। কিন্তু আমি বলি, কেন বলি জানেন? যদি কেউ মানুষকে না বোঝায়, না বলে, মানুষ সচেতন হবে না। আগামী দিন বড় ভয়ঙ্কর আসছে। মানুষে মানুষে লড়াই বাঁধানোর চেষ্টা চলছে। একদিকে ধর্ম আর একদিকে রাজনীতি। একদিকে কিঞ্চিত তোমাকে দিচ্ছে আর দেশ ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমাকে বলে, বাবা আপনি রাজনীতি নিয়ে বলেন, কোন দিন আপনাকে ওরা বাঁচাবে না, আপনাকে মেরে ফেলবে, রাজনীতির কথা বাদ দিয়ে আপনি পালা কীর্তন করবেন। আমি বলি, আজ মরলে মরবো, কালকের মরলেও মরবো। আমি যদি না বলি, আমার দেশের মানুষ বুঝবে না, আমার মা বোনগুলো বুঝবে না যে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। ভোট আসছে 2026, যাকে ভালো লাগবে, যাকে পছন্দ হবে ভোট দেবেন। কিন্তু কে কাকে ভোট দিল না, কে কাকে ভোট দিচ্ছে না, এর জন্য যেন নিজেদের গ্রামের ভিতরে একতাকে, ভ্রাতৃত্বকে নষ্ট করবেন না। যেদিন আপনারা এক হবেন, সেদিন দেখবেন এই দেশ উন্নতি হবে আর মজবুত হবে, না হলে হবে না। বের দেওয়া আছে দড়িটা, ওদিকে জয়ধ্বনিত হচ্ছে জগন্নাথ চৌকি, সবাই দলে দলে ছুটছে রথ দেখার জন্যে। আর এ বুকে করে গোবিন্দ ধরে নিয়ে বললে, রথ আমি দেখব না, সত্যি যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তুমি আমাকে দেখার জন্য আমার কাছে আসবে। দেখেছেন মা, কাকে ভক্ত বলে, কাকে বলে প্রেম, কাকে বলে শুদ্ধাচার। যে ভক্তের মনে ভক্তির বিকাশ হয়নি, সে ছুটে যায় ঠাকুরের কাছে ঠাকুরকে দেখার জন্যে। আর যার মনে ভক্তির বিকাশ হয়েছে, সে ঠাকুরের কাছে ছুটে যায় না, ঠাকুরকে বলে তুমি এসে আমাকে দেখে যাবে। কারণ ভালোবাসা, ভালোবাসার আগে পৃথিবীতে আর কিছু নেই। যে ভালোবাসে না সে দেখতে যায়, আর যে ভালোবাসে সে ঠাকুরকে কি বলে জানো? ঠাকুর তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, নয়ন ভরে একবার দেখতে চাই। তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। আমি নয়ন ভরে একেবারে দেখতে চাই। মনে পেলাম দারুণ ব্যথা, তোমার কাছে ভাবি নাই। আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি নয়ন ভরে একবার দেখতে চাই। পারিলাম কাঁদতে
আর একবার আসিয়া যাও মরে দেখিয়া তুমি আর একবার আসিয়া যাও মনে দেখিয়া আমি নয়ন ভরে একবার দেখতে চাই তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। তুমি আর একবার আসিয়া যাও মনে দেখিয়া যারা ঠাকুর ভালোবাসে ছোটে যায় না তারা। মায়েরা মন দিয়ে শুনবেন ছোট করে। যারা ঠাকুর ভালোবাসে ছুটে যায় না তারা, ঠাকুর তাদের হৃদয়েতে, ঠাকুর তাদের নয়ন তারা। ছোটাছুটি যারা করে এরা হলো পাপী। রাগ করবেন না, ভাষাটা অনেক ব্যথদায়ক ভাষা। ছোটাছুটি যারা করে এরা হলো পাপী। বাড়ি বসে কাঁদে যারা এরা রাখে ভালোবাসার দাবি। আমি তোমায় ভালোবাসি ছুটে যাব কেন? তুমিও যদি ভালোবাসো, তুমি যদি ভালোবাসো তবে ছুটে এসো না কেন? তুমি যদি ভগবান তাহলে আমি তোমার ভক্ত। তোমার হৃদয়ে যদি নরম হয় আমার হৃদয়ে শক্ত। কৃষ্ণের ভালোবেসে রাধা ছুটে তার কাছে যায়নি। শত বছর পরে ফিরে এসেছে কানাই, রাধার পেয়েও সে পায়নি। ভালোবাসায় দাবি হয় হয় অভিমান, ভালোবাসায় দাবি হয় হয় অভিমান। কেঁদে কেঁদে ভক্ত বলে শুধু তুমি আমার ভগবান। জগন্নাথের তোটে ছোট্ট কুঠির নির্মাণ করে খিচুড়ি খাওয়ায় গোবিন্দকে। মায়েরা, জগন্নাথের কতগুলো ভোগ লাগে জানেন? 56 ভোগ। এই জগন্নাথের 56 ভোগের ভিতরে সব থেকে দামি কোন ভোগ জানেন? দামি ভোগ হচ্ছে খিচুড়ি ভোগ।